আগে শুনে, গত কয়েকদিন আগে ডিউটিতে করতে গেছিলাম, ওখানে ডিডি স্যার হচ্ছেন খসরু, উনি আসছেন, ওনাকে আমি সালাম দেই, কিন্তু উনি আমাকে সালাম দিবা না, তোমাকে আমি ছাড় দেব। কেন উনিও কথা বলেন? ওনার সাথে আমি কি করেছিলাম? কি অন্যায় ছিল আমার? আমরা এখানে আসছিলাম মূলত আমাদের কলেজের ইন্টারনাল যেগুলো দাবিগুলো আমাদের প্রিন্সিপালের পদত্যাগে আমরা এখানে আন্দোলন করতেছিলাম। তো আমরা একটা শান্তিপূর্ণ একটা আন্দোলন চাইছিলাম। আমরা কলেজে কোনো একটা ইটা পর্যন্ত আমরা আঘাত দেইনি। আমরা নিজেরার মতো করে আন্দোলন করতেছি, স্যারকে বলতেছি, টাইম দিতেছি, 24 ঘন্টা আলটিমেটাম দিছি। কিন্তু হুট করে এসে ওই যে মেডিকেলের কয়েকজন স্টুডেন্ট ওই যে আমাদের মাঠের ওই পিছন থেকে মানে ইট দিয়ে তারপর লাঠি দিয়ে আমাদের মেয়েদের উপর আঘাত করতেছে। ওইখানে আমরা মেয়েদের ছেলেরা প্রোটেক্ট করতে পারতেছিল না, তখন ওরা এসে আমাদের উপর আঘাত করতেছে, হামলা করতেছিল। তখন আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য ওই দিকে গেছিলাম, কলেজের উপরে গেছিলাম। তো উপরে যাইবার পরেও আমরা কিন্তু এখানে সেফ ছিলাম না। ওই যে ওরা যে গ্লাসটা ভেঙেছে, ওই গ্লাস ভেঙে আমার হাতে ঢুকেছে এবং আমার হাত থেকে প্রচুর পরিমাণে তখন ব্লিডিং হইতেছিল। ইভেন কাজটা কিন্তু তখন রয়ে গেছিল। আধা ঘন্টা টাইম দেওয়া হয়েছে, আমরা আধা ঘন্টা পরে আমরা একটা সিদ্ধান্ত যাব। দেন উনি কি করছেন, পরে উনি আমাদের কাছ থেকে টাইম নিতে চাইছেন, পরে আমরা টাইম দিতে চাইনি, তাও আমরা আধা ঘন্টা টাইম দিছি, আপনি একটা সিদ্ধান্তে যান। তারপর পরে কি হচ্ছে জানি না, হঠাৎ করে কেউ একজন আসছিল মেডিকেল থেকে, মেডিকেলের উনি আইসা বলতেছে, মানে উনি ওইখান থেকে আসছেন, আইসা হুমকি দিচ্ছেন, হুমকি দিয়ে উনি কি করছেন, উনি চলে গেছেন গিয়ে মেডিকেলে বলছেন যে আমরা নাকি নাজমুল স্যারকে আমরা আটকে নাকি আমরা নাজমুল স্যারের উপর অন্যায়ভাবে আমরা মানে জোর জবরদস্তি করতেছি ইত্যাদি। পরে ওরা কি মানে দুম চাইছে মার শুরু করে, ওই যে মেডিকেলের ডাক্তার তারা স্টুডেন্ট তারা এসে আমাদের সাথে মানে ঝগড়া শুরু করছে, কি মারামারি শুরু করছে, কোনো কথা নাই, ধুম মার। পরে আমরা বলতেছিলাম, ওইখানে আরো কয়েকজন ডাক্তারও আসছিল। পরে 2-3 ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে ভাই এমনটা কেন হচ্ছে, আমরা কি করছি? তো উনি নিজের মুখে বলতেছে আসলে কি কোন একজন ডাক্তারের নাম বললেন, উনি তো আসছিলেন, আসলে উনি বলছেন যে উনি মানে আমাদের ওইখানে গিয়ে নাজমুল স্যারের কথা ভুল ইনফরমেশন দেওয়ার কারণে ওদের মাথা গরম হয়ে গেছে, এর কারণে এটা হয়েছে। মেডিকেলের স্টুডেন্টদের পক্ষ নিয়ে আসছে, স্যার নিয়ে আসছে, মেডিকেলের যারা টিচার আছে এরা, ইন্টার্ন যারা আছে এরা, নিরাপত্তা কর্মী নিয়ে আসছে। আমাদের কাছে ভিডিও আছে, নিরাপত্তা কর্মীরা ইট ভাঙচুর করে আমাদের উপর হামলা করছে। আমরা তাদের পুরো বক্তব্যগুলো শুনতেছিলাম এবং শোনার পরে আমরা তাদের বলছি যে এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এককভাবে সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমার নাই। আমি ইমার্জেন্সি মিটিং কল করতেছি, মিটিংয়ে তোমাদের যা লিখছো, যা বক্তব্য বলছো আমি বলবো, যতটুকু পারি আমরা করে দিব। বাই দিস টাইম ভাইস প্রিন্সিপাল যিনি আছেন ওনাকে আমরা সাসপেন্ড করছি, বাকিটুকু আমরা দেখব। আমরা অ্যাকশন স্টার্ট করছি এবং তারা এখানে কিছু ছেলে ছিল যারা এখান থেকে পড়াশোনা করে বাইরে চলে গেছে, আর যারা এখানে আছে স্টুডেন্ট তাদের কিন্তু অত মানে কঠিন কোনো বক্তব্য ছিল না, কোনো শর্ত কোনো ছিল না। বাইরের তারা এই জিনিসটারে অতিরিক্ত করছে। তো আমরা বলছি বাই দিস টাইম আমার আর একটা প্রিন্সিপালের কিছু দায়িত্ব ছিল, আমি উঠে চলে আসছি। উঠে চলে আসার পরে কিছু খারাপের দিকে চলে গেছে। মেডিকেল কলেজ আর নার্সিং কলেজে যদি তার মেডিকেল কলেজের টিচার আটকায় রেখে দেয় তাহলে কি ঘটনা ঘটতে পারে এটা বুঝতে পারতেছেন। তারপরে তো আমরা সরাসরি গেছি এবং মাঝখানে আমাদের সিকিউরিটি দুই পক্ষের মাঝখানে পড়ে এটা হইতে দেয় নাই। আমরা নিবৃত্ত করার আপ্রাণ চেষ্টা করছি, শেষ পর্যন্ত আমি ওইটা নিজে গেছি, যাইয়া তাদেরকে সরাইয়া দিছি এবং নিউট্রালাইজ করার জন্য আমরা বাধ্য হয়েছি যে সেনাবাহিনীর কল করার জন্য, যে আমরা যেহেতু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছি এটা শেষ করার জন্য।